रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। দাঁড়ান গাইস, আগে থেকে উল্টো পাল্টা কিছু ভাইবেন না, কারণ আমিও আপনাদের মতো প্রথমে ওইটাই ভাবছিলাম যে এটা আসলে জাইমা রহমান, বাট পরে খবর নিয়ে দেখি যে এটা জাইমা রহমান না। বলেন কি? হ্যাঁ গাইস, ঠিকই বলছি, ওটা জাইমা রহমান না, জাইমা রহমান তো এইটা। আমার শরীর ভালো না, এরপর একটা সুন্দর করে ঘর দুয়ার ঝাড়ু দিয়া মুচ্ছা থাল বাসন ধুইয়া আমার রান্দা বেজা দিয়া গেছে। আল্লাহ বুঝেন, ভোট যদি সারা বছর চলতো এমন শান্তিও থাকতাম। তাহলে তো গাইস কাকি এই ভোট হতে খুশি নয়। কাকি তো মনে মনে ভাবছিল সারা জীবন ধরে ভোট হোক, তাহলে কাকিটা সারা জীবন রান্না করা লাগবে না। গাইস, এটা এমন একটা জায়গা যেখানে রমজান মাসে প্রতিযোগিতা চলে যে কে কাকে সব থেকে বেশি ফ্রিতে ইফতার খাওয়াতে পারে। প্রতিযোগিতা হলে তো এরকমটাও হওয়া উচিত, কিন্তু আমাদের এখানে দেখেন রমজান মাস আসলে সব জিনিসের দাম ডবল হয়ে যায়। ডবল কেন বলছি, 10 গুণ বেড়ে যায়। সামান্য লেবুর হালি দেখেন 70 টাকা হয়ে গেছে। ইয়েস, লেবু এখন লেবুতে নাই, লেবু এখন ফলে পরিবর্তন হয়েছে। লেবু শপথ নিছে গতকালকে, আপনার ওই সংসদের শপথের সাথে সাথে আমাদের লেবুও শপথ নিছে, ওটা নাকি এখন লেবু ফল। আর শসা এখন ফলে পরিবর্তন হয়েছে, শসা আগে ছিল 40 টাকা, ডাবল আপ হয়েছে এখন মোটামুটি একটা কন্ট্রোল আসছে এখন 80 টাকা, আলহামদুলিল্লাহ। আপনি শেখ হাসিনা থাকলে কইতো যে আপনি লেবু কেন খাবেন, লেবু খাওয়া দরকার নেই, লেবুর ভিতরে আপনি ভিমবার খান, ভিমবারে 100 লেবুর শক্তি আছে। গাইস, কাকা কিন্তু খারাপ কিছু বলে নাই, শেখ হাসিনা থাকলে ঠিক এমনটাই বলতো। কারণ দেখেন বেগুনি দিয়ে কিন্তু বেগুনি খাওয়া যাবে না, বেগুনি বদলে কুমড়া দিয়ে বেগুনি বানায় খেতে বলছিল, সেখানে এখানে তো লেবুর কথা বলছে। গ্রাম দেশের মানুষের মতো একটা প্রশ্ন করি, এটা মনে হয় সারা বাংলাদেশের মানুষ জানতে চায়, আসিফ ভাই বিয়ে করবে কবে করবে? আমি বিবাহিত এখন। তাই? সত্যি? আমার বিয়ে হয়ে গেছে, 8 মাস হয়ে গেছে। আমি এটা পাবলিক করি নাই ফর মানে আবে জলদি বল, কাল সুবহ পনভেল নিকলনা है। আমার ওয়াইফেরও ডিসিশন ছিল, আমাদেরও ডিসিশন ছিল যে আপাতত পাবলিকলি করব না, কারণ অনেক ধরনের নোংরামি হয় এগুলো নিয়ে। এই তো বাট এটা তো আর বেশি দিন রাখা যায় না, আজকেই প্রথম বললাম আর কি পাবলিকলি। আমি তো স্পিচলেস হয়ে গেছি, কি বলবো বুঝতেছি না। কংগ্রেচুলেশনস বাই দ্য ওয়ে। গাইস, ভাইয়ের বিয়ের কথা শুনে আমরা তো খুশি, কিন্তু আমার বান্ধবীরা একদমই খুশি না। এটা শোনার পর আমার বান্ধবীদের অবস্থা একবার দেখেন। আমি বিবাহিত এখন। তাই? সত্যি? আমার বিয়ে হয়ে গেছে, 8 মাস হয়ে গেছে। আমি এটা পাবলিক করি নাই, আজকেই প্রথম বললাম আর কি। এটা তো ভেবে বলার কি আছে? দূর, কি পড়ায় কিছুই তো বুঝি না। বাইরে থেকে একটু ঘুরে আসি, কেউ দেখে ফেলবো না তো। গাইস, আপাই যেভাবে সংসদ থেকে বের হয়ে গেছে, ঠিক আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে। এভাবে আমি স্কুল থেকে পলাইতাম। তো গাইস, এভাবে কে কে স্কুল পলাইতেন অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না কিন্তু। আমার জামাই আমাকে ছেড়ে দিছে, আমি এখন বিয়ে শাদী বসু, আমাকে যাই বিয়ে হইব তাক 500 টাকা আমি দান করবো। কিন্তু আমার একটা দোষ আছে, আমি জামাই থুইয়া দেওয়ার ঘরে উঠি। আরে তাই কি হয়েছে, সমস্যা নাই, দেওরের ঘরে একটু উঠা ভালো, কারণ দেওরেরও হক আছে। ও আমার বন্ধু মেনে গুনে নেবে না, নিয়ে চলবে না, তোমারই বিয়ে করবে আমার বন্ধুর, কোনো সমস্যা নেই। हाय हाय। इतना सुकून। গাইস, বউ যদি এমন হয় তাহলে এভাবে আবদার করলে কে না কিনে দেবে বলেন আপনারা? আমি তো ভাই এমন একটাই বউ চাই। প্যারি সমাজ গই। চলো ভাই। কষ্ট লাগে গাইস, কি বলবো, এসব দেখা যায়? আপনারাই বলেন না গাইস, এসব দেখা যায় না, মানে দেখলেই বুকের বাম পাশটা কেউ চিনচিন করে ওঠে। কত সুন্দর মেয়েরে ভাই, সেখানে দেখেন টাকলা আছে, এটা কোনো কথা? আল্লাহ তোমার কাছে বিচার দিল। বিএমপি আসছে, এটাই ভালো হয়েছে।
হ্যাঁ ওনরা আসছে, কারণ জামাত যদি আসতো মেয়েরা এরকম চলাফেরা রাস্তাঘাটে হইতো না। বিএনপি আসছে, এখন আর কি সবাই সবার মতন করে চলাফেরা করতে পারবে। জামাত আসলে তো বোরকা পইরা বা হাত মোজা পা মোজা দিয়ে রাস্তায় হাঁটতে হবে। ইনার কথা শুনে কোনো কিছু বলার নাই। আপনারা যদি কিছু বলতে চান কমেন্ট বক্স খোলাই আছে, বলতে পারেন। নিউ মার্কেটে কিলো জানিয়ে পছন্দ হয়েছে। আচ্ছা লো অনেক টের মার্কেট করছে তাই আজকে। হ্যাঁ আর কি নেবে? আপায় আর কিছু নিবে না, এমনিতে অনেক টাকার মার্কেট করে ফেলছেন উনি। মামা রিলেশনে যাইবেন? হ্যাঁ 10,000 মা রিলেশনে বুঝি নাই মামা। রিলেশনে যাইবেন? রিলেশন কি বুঝি নাই মামা। ও দেশে রিলেশন মামা বুঝি নাই আমি। रुको जरा सबर करो। 14 ফেব্রুয়ারি কি? 16 ডিসেম্বর। গাইস, মানুষ বিশেষ প্রশ্ন করতে হয়। ওই গিয়ে রিক্সাওয়ালার কাছে প্রশ্ন করছে, ঠিকই আছে, যেমন প্রশ্ন করছে মামাই তেমন উত্তর দিছে। এই তোমরা কেমন আছো? ঠিক মতো লেখাপড়া করছো? করতে হবে, নকল আর হবে না। তো যারা 2026 আমার ভাই ও বোনেরা আছো পরীক্ষার্থী, ভাই ভালো মতো লেখাপড়া করো, নকল আর হবে না কিন্তু। আর টিকটক বাদ দাও, লেখাপড়ায় মন দাও। জি স্যার। ইতিমধ্যে মিম হচ্ছে, আপনি আসছেন পড়তে বসো ছেলে মেয়েরা। এটা হতেই হবে, বিকল্প নেই। টিকটক বাদ দাও, পড়তে বসো। আগামী প্রজন্মের বাংলাদেশ জিন্দাবাদ, তারেক জিয়া প্রধানমন্ত্রী হবে। জয় বাংলা। জয় বাংলা। জয় 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 না জয় না বাংলাদেশ জিন্দাবাদ। না বাংলাদেশ জিন্দাবাদ। তেমন কিছু না, কাকার হালকা করে মিস্টেক হয়ে গেছে। লেবু কত করে? হ্যাঁ 220 টাকা। ঠিক আছে, রমজান আইতে দেরি হয়েছে, দাম বাড়তে দেরি হয় নাই। ও চাচা আমরা এখন মানিজ্য মালিক নাই, চাচা এখন মানিজ্য আছে রে। আমরা এক মাস যাবার কেন বুঝছেন? এই 200 টাকা জারি আছে, এটা 500 বন্ধ করে রাখবো। 200 টাকা খুশি না করি এটা তোমাদের সমস্যা নাই, এরা 1 মাসের জন্য ছুটিতে গেলেও বাংলাদেশে এমন কিছু দোকানদার আছে যারা এদের দায়িত্ব ঠিক মতোই পালন করতেছে। মা, তোমরা বলেছিলে না এই ছেলে বিয়ে করে আমাকে কি খাওয়াবে? আর আজকে দেখো মা, ওই বেকার ছেলেটাই আমার সব স্বপ্ন পূরণ করছে। জান, আমার আরেকটা স্বপ্ন পূরণ করার বাকি। কি বলো? সোফা সোফা। মানে এটা কোনো কথা? গাইস, প্রথমে ভাবছিলাম ভিডিওটা ইমোশনাল হবে, সেজন্য চোখে পানি আসছিল, বাট লাস্টের কথা শুনে আবার পানি ঢুকে গেছে। তো গাইস, আজকে ভিডিওটা ছিল তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এরকম মজা মজা ভিডিও দেখতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।